কাজের চাপ নাকি নিতে পারছে না বিএলওরা। বলছি, প্রাইভেট সেক্টরে কাজ করা মানুষদের কাজের চাপ দেখলে তো আপনারা আন্দোলন করতে শুরু করে দেবেন। এত কাজের চাপ যে ওনারা কাজ না করে আন্দোলন করছেন। আসলে ওনারা হচ্ছেন সরকারি স্কুলের টিচার। মূলত হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি টিচারদেরকে এই কাজ দেওয়া হয়। আর সরকারি টিচার বা কর্মচারীরা যে কত কাজ করেন তা তো আপনারা জানেন। 10টায় স্কুলে গিয়ে 2-4টে ক্লাস নেয়, তারপর 4টে বাজলেই বাড়ির দিকে পা বাড়ায়। আর এমন মানুষদেরকে দিয়ে করানো হচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের কাজ। এবার ওনারা বারে বারে অভিযোগ করছেন যে এত কাজের প্রেসার, এত কাজ। আচ্ছা, কাজটা কি? 600 থেকে 1100 ভোটার থাকে প্রতিটা বুথে। তাদের ফর্ম জমা নিয়ে সেগুলোকে অ্যাপসে এন্ট্রি করতে হবে। এটাই হচ্ছে মূলত কাজ। তার জন্য সময় কতটা পাচ্ছেন? 1 মাস। বেশিরভাগ বিএলওরা তাদের ভাই ও বোনেদেরকে দিয়ে অনলাইনে এন্ট্রির কাজটা করাচ্ছেন। তাহলে কাজের চাপটা কোথায়? কোনো বিএলও যদি সেক্টর 5-এ গিয়ে বলেন যে আমার প্রচুর কাজ, আমি এত কাজ করছি 1 মাসে, সবাই হাসবে আপনার ওপর। বিষয়টা হচ্ছে সরকারি কর্মচারী সারা জীবন ঘুমিয়ে কাজ করেছেন, তাই এই কাজেই হচ্ছে সমস্যা। উল্টো দিকে পশ্চিমবঙ্গের প্রায় 80% কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এরই মধ্যে অনেক বিএলও তাদের কাজ শেষ করে ফেলেছেন। তবে কিছু দুর্ঘটনার ছবিও সামনে এসেছে, যা মোটেও কাম্য নয়। নির্বাচন কমিশন যদি আর একটু সময় নিয়ে নামতো, একটু সময় যদি বেশি দিত বিএলওদেরকে, তাহলে হয়তো সর্বোপরি সবার ভালো হতো। কিন্তু কাজের চাপের বিষয়টা অনেকের বাহানা বলেই মনে হচ্ছে। এই বেসরকারি চাকরিজীবীরা তাদের কাজের চাপ দেখানোর জন্য এই বিএলওদেরকে ডেকে বলতেও পারেন, আও কাভি হাভেলি পে।